আপনি যদি চান ফেসবুকে আপনার রিল ভিডিওগুলি ভাইরাল হোক, তাহলে তো এখন থেকে আপনাকে এই একটা কাজ প্রতিদিনই কিন্তু করতে হবে। তো কি করবেন, আপনি কি করবেন, চলে আসবেন আপনার পেজ হোক অথবা আইডি হোক, যেখানে হোক, আপনি যে জায়গায় রিল ভিডিও আপলোড করবেন আপনি এইখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এরকম প্লাস আইকন থাকবে, দেখতে পাচ্ছেন? প্রত্যেকেরই কিন্তু এরকম ছোট্ট করে একটা প্লাস আইকন দেওয়া থাকে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করার পরে এখন আপনাকে এখান থেকে একটা বিষয় সতর্ক হতে হবে। সতর্ক কি? যদি আপনার রিল ভিডিওগুলি 1 মিনিট 30 সেকেন্ডের নিচে থাকে, মানে 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 40 সেকেন্ড, 50 সেকেন্ড, সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড এর ভিতরে থাকে, তাহলে অবশ্যই আপনি এখান থেকে এই যে রিল অপশন দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে আপনি সিলেক্ট করবেন। আর যদি আপনার রিল ভিডিওগুলি 1 মিনিট 30 সেকেন্ডের উপরে থাকে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড, যেমনই হোক এর উপরে থাকে, তাহলে কিন্তু সেটা আপনার বিষয়বস্তুগুলো কিন্তু আলাদা। তো যদি আপনার রিল ভিডিও 1 মিনিট 30 সেকেন্ডের উপরে থাকে, তাহলে অবশ্যই আপনি আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। ওই ভিডিওগুলি আপনি কিভাবে আপলোড করবেন ওইটাও কিন্তু আমি দেখিয়ে দেবো আপনি কমেন্ট করলে। তো এখন আমি দেখাবো, যদি আপনার রিল ভিডিওগুলি সর্বোচ্চ 1 মিনিট 30 সেকেন্ড বা তার নিচে থাকে, সেগুলো কিভাবে আপনি আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যে রিল অপশন, যদি আপনার ভিডিওগুলি 1 মিনিট 30 সেকেন্ডের নিচে হয়, তো আপনি কি করবেন, এই রিলে ক্লিক করবেন। যখন আপনি রিলে ক্লিক করবেন, এখান থেকে আপনার গ্যালারির রিল ভিডিওগুলি যে আপনি তৈরি করে রেখেছেন ওইগুলো চলে আসবে। তো এখন আপনি যে আপনার ইচ্ছা মতো যে ভিডিওটা আপলোড করবেন ওইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে দেখতে পাবেন নিচে আপনার এরকম নেক্সট অপশন থাকবে, আপনি এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন, এখান থেকে কিন্তু আপনি বেস্ট ফিচার কিন্তু পেয়ে যাবেন। প্রত্যেকটা ফিচার কিন্তু এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি আগে জানতেন না, এখন আপনি জানতে পারবেন, এক এক করে জেনে নেবেন। তো প্রথমে আপনার কাজ হলো এখান থেকে দেখবেন এই যে আপনার ভিডিওটা শো করছে এখানে, আপনি এর মাঝখানে এরকম একটা ছোট্ট করে ফটোর মতো একটা আইকন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, প্রথমে আপনার কাজ হলো এই ফটো আইকনের মতো মাঝখানে একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করে দিবেন, দেখবেন এখান থেকে আপনার ভিডিওটা এখান থেকে চলে আসছে এবং নিচে কিছু ফিচার এখান থেকে কিন্তু চালু হয়ে গেছে। সবার ক্ষেত্রে কিন্তু এরকম হয়। এখন আপনার কাজ হলো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে জিনিসটা সব থেকে মেন, মানে আকর্ষণ করে বেশি, আপনার ক্লিক করার সম্ভাবনা বেশি হয়, ওই রকম কিছু ফিচার মানে অপশন এখান থেকে আপনি ভিডিওর প্রথমে দিয়ে দিবেন। এখন এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, এখানে যেটা শো করবে ওইটাই কিন্তু লোকজন আমার ভিডিও শুরুতে কিন্তু দেখতে পাবে। এখন আপনি এখান থেকে যেটা সিলেক্ট করে দিবেন ওই জিনিসটাই কিন্তু ভিডিও শুরুতে সবাই দেখবে। তো ওই জিনিসটা যদি আকর্ষণ বেশি হয়, তাহলে অবশ্যই কিন্তু লোকজনে আপনার ভিডিওতে ক্লিক করবে। তো এই কাজটা আপনি অবশ্যই করে নেবেন। এখান থেকে সিলেক্ট করে দিবেন যেটা সব থেকে ভালো দেখায় ভিডিও শুরুতে, তো এটা এখান থেকে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখবেন উপরে আপনার এরকম সেভ অপশন রয়েছে একদম কর্নারে। তো আপনি কি করবেন, এখান থেকে এই সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখন আপনার কাজ হলো এইখান থেকে নিচে দেখতে পাবেন এরকম অ্যাড ডেসক্রিপশন নামে একটা অপশন দেওয়া আছে, মানে হলো আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি এখানে একটা ছোট্ট করে টাইটেল দিবেন এবং হ্যাশট্যাগ দিবেন। এখানে মনে রাখবেন আপনার হ্যাশট্যাগ যেন 4 থেকে 5টার বেশি না হয়, এমন হ্যাশট্যাগ আপনি দিবেন। কয়েকটা আপনার ভিডিও রিলেটেড দিবেন, কয়েকটা ভাইরাল টপিক অনুযায়ী দিবেন, কয়েকটা আপনার ট্রেন্ডিং টপিক অনুযায়ী এইসব হ্যাশট্যাগ দিবেন। আপনার ইচ্ছা মতো এখান থেকে দিবেন। হ্যাশট্যাগ গুলো এখান থেকে হ্যাশট্যাগে ক্লিক করলে কিন্তু আপনি এখান থেকে নিচে বিভিন্ন রকমের হ্যাশট্যাগ কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনি 4 থেকে 5টা হ্যাশট্যাগ দিবেন, এর বেশি যেন না হয়। বেশি হ্যাশট্যাগ দিলে কিন্তু ফেসবুক এটাকে স্প্যাম ভাবে গণ্য করে, যার ফলাফল স্বরূপ আপনার ভিডিওগুলি কখনোই রিচ পায় না। তো অবশ্যই আপনি এখান থেকে টাইটেল এবং হ্যাশট্যাগটা পরিমাণ মতো দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে এরকম একটি অপশন, শেয়ার টু গ্রুপ নামে একটি অপশন। তো এই শেয়ার টু গ্রুপে আপনি কখনই আপনি শেয়ার করবেন না। কেন করবেন না? কারণ যেসব গ্রুপে আপনি এই আপনার ভিডিওটা শেয়ার করবেন ওইসব গ্রুপে কিন্তু আপনার এই ভিডিওটা দেখার জন্য কেউই কিন্তু বসে নাই। আপনি গ্রুপে ভিডিও শেয়ার করলেন, আপনার ভিডিওটা কেউই দেখলো না, এতে কিন্তু পরবর্তীতে আপনার এই ভিডিওগুলো একেবারেই চিরদিনের মতো থেমে থাকবে। কারণ ফেসবুক এটা মনে করবে আপনি ভিডিওগুলি শেয়ার করার পরেও আপনার ভিডিওগুলি কেউই দেখছে না, আপনার ভিডিও ভালো নাই, আপনার ভিডিওগুলি কোয়ালিটিফুল নয়, যার ফলাফল স্বরূপ এই ভিডিওগুলি আর কখনোই রিচ পাবে না। গ্রুপে শেয়ার করে আপনি কখনোই ভিডিও ভাইরাল করতে পারবেন না বা ফেসবুকে আপনি কোনো কিছু কিন্তু করতে পারবেন না। কেউ যদি শেয়ার দেয় কোনো গ্রুপে সেটা আলাদা বিষয়, কিন্তু আপনি নিজে কখনোই দিবেন না। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে এখানে একটি অপশন, শেয়ার টু ইউর স্টোরি। তো এখানে আপনি ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে যদি আপনার পেজে ফলোয়ার থাকে বা আইডিতে ফলোয়ার থাকে, তাহলে এটা আপনি এখান থেকে
চালু করবেন। আর যদি ফলোয়ার নাও থাকে তাও আপনি এটা এখান থেকে চালু করবেন। কেন চালু করবেন? কারণ যখন আপনি এটা চালু করে আপনার এই ভিডিওটা এখান থেকে আপলোড করে দিবেন, আপনার এই ভিডিওটা স্টোরিতেও চলে যাবে, আপনার পেজেও কিন্তু থাকবে। তো স্টোরিতেও আপনি রিচ পাবেন, আপনার পেজে থাকার কারণে এইখানে আপনি রিচ পাবেন। যদি ভিউজ হয় স্টোরিতেও ভিউজ হবে, আপনার পেজও ভিউজ হবে, ডাবল কিন্তু হয়ে গেল। অবশ্যই আপনি এখান থেকে এই সুবিধাটা আপনি নেবেন এই স্টোরির মাধ্যমে। তারপরে এখান থেকে আপনি আরেকটু নিচে চলে আসলে এখান থেকে আরেকটু নিচে আসবেন, আসার পরে এখান থেকে অবশ্যই দেখবেন আপনার এই রিলটা এখান থেকে পাবলিক করা আছে কিনা খেয়াল রাখবেন। তারপরে এখান থেকে আপনি একেবারে নিচে দেখতে পাবেন সি মোরে সেটিং নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন আর একটু নিচে আসবেন, আসলে এখান থেকে পেয়ে যাবেন অ্যাড টপিক, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এইখান থেকে যে বিষয়গুলো সব থেকে বেশি পরিমাণে চলে, মানে লোকজনে দেখে, ওই রকম কিছু ক্যাটাগরি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যে দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে কমেডি, কারণ এই কমেডিটা কিন্তু লোকজনে হিউজ পরিমাণ থেকে, আপনার যে ক্যাটাগরি আপনি রিল ভিডিও দেন না কেন অবশ্যই আপনি এখান থেকে কমেডিটা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে আরো বিভিন্ন রকমের মাধ্যম রয়েছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো 2 থেকে 3টা এখান থেকে টপিক সিলেক্ট করবেন। তারপরে আপনি এখান থেকে দেখতে পাবেন উপরে রয়েছে আপনার এরকম সেভ অপশন, আপনি এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে আপনার কাজগুলো মোটামুটি শেষ। এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার শেয়ার নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করলে আপনার এই রিল ভিডিওটা আপলোড হয়ে যাবে। তো এই নিয়মে আপলোড করলে যে আপনার ভিডিওগুলি ভাইরাল হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন নয়। আপনি আপনার কাজ এখান থেকে সঠিকভাবে করলেন, এখন বাকিটা আপনার ভিডিওর উপর নির্ভর করবে, আর বাকিটুকু ফেসবুকের উপর নির্ভর করবে। এখানে আপনার আর কোনো কিছু কিন্তু করা থাকবে না, আপনি এই নিয়মে আপলোড করবেন।